চার ইমামের এক ইমাম আহমদ ইবনে হাম্বল নাম আমরা অনেকজনের শুনেছি। হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা। প্রচণ্ড এক শীতের রাতে উনি হাদিস কালেকশনের জন্য সফরে বেরিয়েছেন। উনি মাগরিবের নামাজ, ঈশার নামাজ একটি মসজিদে আদায় করে শুয়ে পড়ে হাদিস পড়ছেন। মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটিয়ে দিই, ফজরের নামাজ পড়ে আবার বেরোবো হাদিসের জন্য। কিন্তু সেই সময় মসজিদের এক দারোয়ান আসলো, এসে বললেন ওঠেন, মসজিদে শুতে পারবেন না, থাকতে পারবেন না, রাত্রে এখানে নিষেধ আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে রিকোয়েস্ট করলো, তাকে বললো যে শুধু রাতটাই আমি থাকতে চাই, আমি তো ফজরের মুসল্লি, ফজরের নামাজ পড়ে আমি এখান থেকে চলে যাব। দারোয়ান তার কথা শোনে না। দারোয়ান তাকে হালকা একটু কণ্ঠ ভারী করে বললেন, এটা থাকার জায়গা নেই, কিন্তু ওঠেন, চলে যান। আহমদ ইবনে হাম্বল তখন তার কেথা, হাদিসের কিতাব নিয়ে, ব্যাগটা নিয়ে মসজিদ থেকে বার হয়ে গেলেন। কি আর করবেন, প্রচন্ড শীত, ঠান্ডায় কাঁপছে, বৃদ্ধ মানুষ। পাশে দেখলেন এক বাজার, বাজারে দেখলেন এক খাব্বাজ, সাদ বিন খাব্বাজ, রুটি বিক্রেতা। সে রুটি বিক্রি করে চুলের মধ্যে রুটি সেঁকে, সেকে সালাম দিলেন যুবককে, আসসালামু আলাইকুম। যুবক উত্তর দিলেন সালামের, ওয়ালাইকুম আসসালাম। আহমদ ইবনে হাম্বল গিয়ে বলে, যুবক, আমার যাওয়ার কোনো জায়গা নেই, রাত্রির টুকু সফরে বেরিয়েছি হাদিস কালেকশনের জন্য, সেটা খুব কষ্ট পাচ্ছি। রাতে যদি তোমার এই রাতে যদি একটু আশ্রয় দাও, বা তোমার এই উনুনে যদি একটা আগুন পোহাতে দাও, তোমার কি কোনো সমস্যা? যুবক বললেন, না না, কোনো সমস্যা নেই, আহলান সাহলান, কুশলদের, আপনি আসুন, আপনি আগুন পোহাইলে আমার কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করে উনি বসলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল আর আগুন পোহাচ্ছেন, আর খেয়াল করলেন যুবক রুটি বানাচ্ছেন আর পড়ছে আস্তাগফিরুল্লাহ। রুটির খামির তৈরি করছেন, তখনও পরে আস্তাগফিরুল্লাহ। রুটি নিয়ে আগুনে সেঁকছে, সেখানেও পরে আস্তাগফিরুল্লাহ। দোকানে কেউ আসলে তাকে রুটি দিচ্ছে, সেখানেও পরে আস্তাগফিরুল্লাহ। খদ্দের টাকা দিলে সেই টাকাটা নিয়ে রাখছে, তখনও পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক, এই যুবক খালি আস্তাগফিরুল্লাহ কেন করে? যা কাজ করে সমস্ত কাজে কেন আস্তাগফিরুল্লাহ? ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে প্রশ্ন করলেন, আসার পর থেকে দেখি তুমি যা করো খালি আস্তাগফিরুল্লাহ, মা লাক ইয়া সাবাব। যুবক বলে, আস্তাগফিরুল্লাহ সব থেকে আমার পছন্দ, আমি সবসময় আঠার মতো ইস্তেগফারে লেগে থাকি আর সবসময় পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ। এর বদৌলতে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন আমাকে আল্লাহ তাআলা। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেল, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া? রুটি হলো আমি এত বড় ওর হাদিস পড়াই, আমি তো মুস্তাজাবুদ দাওয়া নাই। তুমি বাজারে রুটি বিক্রি করো, তুমি মুস্তাজাবুদ দাওয়া? ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন। যুবক বললেন, আনা আনতা মুস্তাজাবুদ দাওয়া, আমি আমার জীবনে যত দোয়া চেয়েছি কবুল করে নিয়েছে রব্বুল আলামিন আল্লাহ তাআলা, খালি একটি দোয়া ছাড়া। আহমদ ইবনে হাম্বলের কৌতূহল, কিউরিওসিটি আরো বেড়ে গেল। কি সেই দোয়া? সব দোয়া কবুল হয়েছে, কি এমন দোয়া সেই দোয়া তোমার কবুল হয়? মা যালিকা দোয়া ইয়াসা, কি সে দোয়া যুবক, বলো আমাকে। যুবক এবার বলতে শুরু করলো, আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করেন না, দোয়াটা হচ্ছে, আমি আল্লাহর কাছে অনেক দোয়া চেয়েছি, অনেক দোয়া করেছি যে আল্লাহ এই জামানার যে বড় মুহাদ্দিস, তার নাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ মরণের আগে তোমার কাছে একটি চাওয়া, যে ওনাকে দেখে যেন ইন্তেকাল করতে পারে, ওনার হাতে যেন মুসাফা করতে পারে,
ওনার কপালে যেন একটা চুম্বন করতে পারে। ইমাম আহমদ ইবনে হাম্বাল অবাক হয়ে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বাল আবেগ প্রবণ হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, যুবক, তোমার এই দোয়াও কবুল হয়ে গেছে। আহমদ ইবনে হাম্বালকে দেখার জন্য তার বাড়িতে যাওয়ার দরকার নেই, তার সাক্ষাৎ করতে যে দরকার নেই। আহমদ ইবনে হাম্বাল তোমার বাড়িতে নিজে ছুটে এসেছে। আনা আহমদ ইবনে হাম্বাল মুহাদ্দিসুদ দাহার, আমি নিজেই আহমদ ইবনে হাম্বাল। যুবক তখন চোখের পানি ছেড়ে দেয়। আহমদ ইবনে হাম্বালও চোখের পানি ছেড়ে দেয়। যুবক তখন চিৎকার করে আহমদ ইবনে হাম্বাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়িয়ে ধরে কাঁদলেন, কপালে চুমু দিলেন। আস্তাগফিরুল্লাহর বোধ যদি শুধু একটি মাত্র আমল যদি এত দূরে নিয়ে যেতে পারে, তাহলে আমরা যদি এই রবের যদি প্রত্যেকটা শুকরিয়া আদায় করি, তাহলে আমরা হয়তো এই জামানার একটা মুজাদ্দিদ হয়ে যেতে পারি। আল্লাহ পাক সকলকে আমাদের দ্বীনের পথে কবুল করে নিক, আমিন।